কাঁচা কাঁঠাল দিয়ে আমি হরেক রকমের রেসিপি বানাই, তার মধ্যে এই রেসিপিটা হচ্ছে আমার বাড়ির সবার একটু বেশি পছন্দ। তাই প্রতি বছর এই রেসিপিটা আমি একটু স্পেশালভাবেই বানাই। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আবারও বানাবো কাঁঠাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এই যে আবারও কিন্তু কাঁঠাল সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আইছি, সাথে কিন্তু আজকে চিংড়ি মাছ নিয়ে আইছি। চিংড়ি মাছ আর কাঁঠাল দিয়ে আজকে হবে স্পেশাল রেসিপি। আমি তো কাঁঠাল দিয়ে কত রকমের রেসিপি বানাই, তার মধ্যেই এই কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি হচ্ছে আমার বাড়ির লোকজনের একটু বেশি পছন্দ। তাই প্রতি বছর এই কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে আমি মজা করে স্পেশালভাবে বলা যায় বাড়ির সবার জন্য এই রেসিপিটা বানাই। এই যে কাঁচা কাঁঠাল প্রথমে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এইভাবে সিদ্ধ করে সব কাঁঠালগুলো আমি জল ঝরায় রেখে দিচ্ছি। এইবার হচ্ছে কড়াইতে তেল গরম করেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছ কটা কিন্তু মেখে নিয়েছিলাম। এইবার চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে নামায় নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এই যে এইরকম হয়ে গেল যখন, তখন এই যে নামায় নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব ওই তেলের মধ্যেই পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ হচ্ছে 2 কাপ। পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েই এই রান্নাটা আমি করি। পেঁয়াজটা এরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব বাটা মশলা। এই জায়গা আছে হচ্ছে শুকনো মরিচ বাটা, ধনিয়া জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ আর লবণ। আমি সব কিছু কিন্তু যে আন্দাজে রান্না করতেছি সেই পরিমাণ করেই নিছি। একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষায় নিচ্ছি ভালো করে। মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাবো। এই যে এইরকম হয়ে যাওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দেব ওই যে জল ঝরায় রাখা কাঁচা কাঁঠাল। কাঁঠাল দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁঠালের সাথে মশলাটা ভালো করে মাখায় নেব। এইবার হচ্ছে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পরে এই যে মশলার সাথে কাঁঠাল কিন্তু মিলেমিশে একাকার। এইবার আমি হচ্ছে এর সাথে মিশাই দেব চিংড়ি। চিংড়ি আগেই দিচ্ছি, কারণ মশলার সাথে চিংড়ি ভালো করে যাতে মিশে যায়, তার জন্যই আমি চিংড়ি কিন্তু আগেই দিয়ে দেব। চিংড়ি দিয়েও কিন্তু আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব। চিংড়িটা দিয়ে হালকা করে এই যে আবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এপাশ ওপাশ উল্টায় দিতে হবে কিছুক্ষণ পর পর, তা না হলে কিন্তু আবার নিচের থেকে ধরে যাবে। এই যে 2 মিনিট পরে সব কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, একেবারে মজিয়ে গেছে সব কিছু। এইবার আমি দিয়ে দেব গরম জল। আমি কিন্তু এই জায়গায় ঠান্ডা জল দেব না, একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবার এবার আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এই যে সব কিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। বারবার করে যদি নাড়াচাড়া করে না দিই, সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল যেহেতু, নিচের থেকে কিন্তু ধরে যাবে। এইবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ। একটা নারকেল গরম জল দিয়ে ভালো করে চটকায়ে আমি ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে শুধুমাত্র দুধটাই দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর 2-1টা উপকরণ দিতে বাকি আছে, দিয়ে আমি নামাই নেব। দেব হচ্ছে চিনি। অনেকে তরকারির মধ্যে চিনি খাতি পছন্দ করে না, তারা না দিলেও চলবে, কিন্তু এই সব তরকারির মধ্যে 1/2 চামচ চিনি দিলেই ভালো হয়। আমি এই জন্যে দিই, হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো গরম মশলা বাটা। সব একসাথে সুন্দর করে মিশিয়ে চুলা বন্ধ করে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি পরিবেশনের জন্য রেডি করতেছি। আর এই যে কাঁঠাল চিংড়ির এই রেসিপি গরম গরম ভাতের সাথে এত মজা লাগে। এই কাঁঠালের সিজনে একবার হলেও সবাই বানায় দেখো। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। চলে আসবো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।